এই শক্তিশালী জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছিলেন, আর এই কথা পবিত্র কুরআনে কেন বারবার উল্লেখ করা হয়েছে। এই জাতির নাম ছিল সামুদ জাতি, যারা আদ জাতির মতো শক্তিশালী ছিল, যারা পাহাড় কেটে উঁচু উঁচু প্রাসাদ তৈরি করত। আবার এই জাতি কৃষি কাজে অনেক দক্ষ ছিল এবং তারা অনেক উন্নত জীবন যাপন করত। আর এই জন্য তাদের ভিতর অনেক অহংকার জমে গিয়েছিল। তারা মনে করত কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। আবার তারা মূর্তি পূজাতেও লিপ্ত ছিল। আর সেই জন্য এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম গিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সামুদ জাতি এই কথা শুনে উপহাস করলো এবং সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি মিথ্যা নবী। সামুদ জাতি বলল, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই পাহাড় থেকে একটি বিশেষ উট বের করে দেখাও। তখন নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন পাহাড় পেটে একটি বিশাল উট বের হলো, যা স্বাভাবিক উটের চেয়ে অনেক বড় ছিল। এমন অলৌকিক দৃশ্য দেখার পরেও সামুদ জাতি আল্লাহর প্রতি ঈমান আনেনি। তারা এতটাই নিকৃষ্ট ছিল, তারা রাতে সবাই একত্রিত হয়ে আল্লাহর বানানো উটকে তারা হত্যা করেছিল। সময় চলে আসলো ধ্বংসের। আল্লাহ তাদের উপর এক ভয়ঙ্কর চিৎকার শব্দ পাঠান। এই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে সামুদ জাতির কলিজা কেঁপে উঠলো এবং তারা মৃত্যুবরণ করলো। তখনই শুরু হয়ে গেল ভয়ঙ্কর এক ভূমিকম্প, যা সামুদ জাতির বাড়িঘর সব ধ্বংস করে দেয়। আর এভাবেই ধ্বংস হয়ে যায় সামুদ জাতি পৃথিবী থেকে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিখলাম, আল্লাহর অবাধ্য হলে এবং অহংকারের ফলাফল অনেক ভয়াবহ।